সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আক্কাস আলী। আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেইনস নিউজ 24, যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 16ই ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি একটু আলাপ করব যে তিল সম্পর্কে, তিল এবং সরিষা সম্পর্কে। যারা তিল এবং সরিষা ক্রয় করতে ইচ্ছুক বা বিক্রয় করতে ইচ্ছুক সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাদের উদ্দেশ্যে আজ এই ভিডিওটা তৈরি করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এখন সরিষার মৌসুম শুরু হয়েছে। সরিষা এখন হাটে আমদানি শুরু হচ্ছে, তবে এখনও ব্যাপক পরিমাণে আমদানি হয় নাই। যারা সরিষা স্টক রাখার চিন্তা করছেন, কিছু সরিষা বাদাই করবেন, তারা অনেকেই জানতে চান যে ভাই সরিষার বাজার কেমন, সরিষা এখন রাখবো কি না। তো তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা সাজেশন যে সরিষার বাজার আরও কিছু কমতে পারে। বর্তমানে বাজার যাচ্ছে 3200 থেকে 3300 টাকা শুকনাটা। কিছু কিছু 3350 টাকাও বেচা কিনা হয়েছে গত 2-1 দিনের হাটে। তো সরিষার ডিপেন্ড করে অনেকটা দানার উপর, এবং এই সরিষা কী পরিমাণ শুকনো আছে, এটা রোদ লাগবে কিনা, রোদ দিলে কতটুকু পরিমাণে ঘাটবে, সব কিছুর উপরই ডিপেন্ড করে যে সরিষার বাজার মূল্য। আর যারা সরিষা স্টক রাখবেন, যারা নতুন পুরাতন অবশ্যই সব কিছুই জানেন, আমার থেকেও ভালো জানেন, কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে এখন সরিষা না কিনে আরও কয়দিন পরে কিনুন। কেননা সরিষার বাজার আর একটু কমার সম্ভাবনা আছে। 2800 টাকা, 2700-2800 টাকা বাজার আসার সম্ভাবনা একটা আছে, যখন ব্যাপক আমদানি হয়ে যাবে। তো সরিষার এখন যারা কিনবেন, এখন যারা রাখার চিন্তা করছেন, অবশ্যই যত শুকনা সরিষাই কিনুন, তো একটু রোদ দিয়ে নেবেন, ঠিক আছে? কারণ সরিষার মধ্যে এখন কিছু রস আছে। যদি ভিজা সরিষা হয় তাহলে সেটা ফাগুন্দে পড়ে যাবে, সেটা অনেকটা কালার ডিসকালার হয়ে যাবে। তাই তারা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা এখন না কেনারাই বেটার। যদিও কেনেন তাহলে রোদ দিয়ে সেটা সংরক্ষণ করবেন। আর যারা তিলের সম্পর্কে জানতে চাইছেন, তিল আসলে বাজারে এখন অ্যাভেলেবেল নয়। পাবনার বিভিন্ন হাট ঘুরে আমি যেটা দেখছি যে তিলগুলো এই পাবনার বনগ্রামের হাটে কিছু আমদানি হয়। তো এখানে আর বাদেরহাটের আমদানি তেমন একটা নাই, আমি শুনছি, খবর নিয়েছি, সেখানে সরিষার প্রচুর আমদানি হয়ে গেছে। আবার হাজিরহাটে প্রচুর পরিমাণে সরিষার আমদানি হয়েছে, এখানে সরিষা নেই। পাবনার আতাইকুলার হাটে সরিষা এখনও আমদানি হয় নাই, সেখানে তিল বা অন্য কোনো ফসলও তেমন নাই। অন্য কোনো ফসল বলতে এই যে চৈতালি ফসল বলছি, পেঁয়াজ রসুনের আমদানি আতাইকুলাতে পেঁয়াজ প্রচুর আমদানি হয় এবং রসুনের আমদানি বাড়তেছে। কিন্তু পাবনার মধ্যে আপনারা জানেন যে পাবনার মধ্যে রসুন সর্বাধিক আমদানি হয় আতাইকুলা হাটে, কিন্তু এখন বর্তমানে আপনার রসুন হাজিরহাটে, পাবনার হাজিরহাটে এবং কাশীনাথপুর হাটের সন্ধান পেয়েছি। এই দুই হাটের আমদানি বেশি। আমি যদিও কাশীনাথপুর হাটের প্রতিবেদনটা এখনও করতে পারি নাই নতুন রসুনে, বিগত দিনগুলোর প্রতিবেদন করা আছে। তো যারা বিশেষ করে আপনি তিলের ব্যাপারে প্রশ্ন করছেন যে তিলের বাজার কি, তিলের বাজার বর্তমান যাচ্ছে 3000-3100 টাকা মাথা তিল, আবার 3200-3150 টাকা বিক্রি হতে পারে। আর যারা খুচরা বিক্রি হতেছে, যেটা বেসন হিসেবে বিক্রি হচ্ছে, সেটা তারা খুচরা 100 টাকা কেজি, 110-20 টাকা কেজি বিক্রি করে থাকে, 90 টাকা কেজি বিক্রি করে থাকে। তো এটা ডিপেন্ড করে কোয়ালিটির উপর, যে সরিষার দানা ভালো, কালারটা ভালো, সেই সরিষাটার দাম, সরিষা বলছি তিল, সে তিলেরটার দাম একটু বেশি আছে। আর যেগুলো একটু দানা মরা, একটু ভুসি টাইপের, সেগুলোর বাজার 2700-2800 বাজার নেমে আসছে। তো তিলের বাজার খুবই মন্দা, এবং ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানতে পারলাম যে তিলের বাজার আরও কমে আসতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাদের তিল স্টক আছে, তারা কিছুদিন আগে বাজারটা একটু ভালো হয়েছিল, 3400-3500 বাজারে এসে গেছিলো। তো আমার একটু সাজেশন ছিল তাদের জন্য যে ওই সময় বিক্রি করে দেওয়ার। তো যারা রাখছেন তারা আমার থেকেও ভালো আর কি বাজার বোঝেন, আবার বেচারও পার্টি দরকার। সেক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে
একটু নক করে রাখবেন, একটু মেসেজ দিয়ে রাখবেন, তাহলে আপনাদের নাম্বারটা আমার কাছেও চলে আসবে, আমি যোগাযোগ করতে পারবো। বিভিন্ন পার্টি আমার কাছে তিল চাই এবং বিভিন্ন জন বিক্রি করার জন্য আর কি বলে। তো অনেকে যারা আছেন যে যারা এখনও আমাকে জানান নাই, আমি যেহেতু প্রতিবেদন করে থাকি হাটবাজারে বিভিন্ন পার্টি বিভিন্ন জেলা থেকে আমাকে নক করে। তো যারা মনে করেন যে না ভাইকে একটু জানাই, ঠিক আছে, তাহলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আপনি তিল বিক্রি করবেন না কিনবেন, ঠিক আছে, কিনলে কত পরিমাণ কিনবেন, আবার যার স্টক আছে বেচবেন তার কি পরিমাণ স্টকে আছে, তিলের কোয়ালিটিটা কেমন সেটা একটু বলবেন। সম্ভব হলে তিলের আপনি স্যাম্পলের একটা ভিডিও করবেন, ভিডিওটা সুন্দর একটা ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমি যাতে ওই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের কাছে পাঠাতে পারি, সে অনুযায়ী দাম দরে আপনাদের মধ্যে হয়ে গেলে তাহলে কেনা বেচাটা সম্ভব হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ ছিল এই তিল সরিষার বাজার সম্পর্কে আলোচনা। যারা এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলেই আমার ভিডিও করার, বাজার প্রতিবেদন করার সার্থকতা বলে আমি মনে করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এখানেই রাখছি। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম।